রহিমের বাবা ছিলেন একজন কৃষক। ছোট থেকেই রহিম বাবার সাথে মাঠে কাজ করত। সকালে উঠেই গরুকে খাবার দেওয়া, খেতে পানি দেওয়া, জমিতে নিড়ানি দেওয়া, এই ছিল তার দৈনন্দিন কাজ। স্কুলে যাওয়ার সুযোগ তার খুব একটা হয়নি, তবে সে শিক্ষার গুরুত্ব বুঝত। গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয়ে সে কিছুদিন পড়াশোনা করেছিল। পরে সংসারের দায়িত্ব নিতে গিয়ে পড়াশোনা আর চালিয়ে যেতে পারেনি। তবে অক্ষরজ্ঞান ছিল বলে সে নিজের চেষ্টায় পত্রিকা পড়তে শিখেছিল। খবর জানার খুব ইচ্ছে ছিল তার। সন্ধ্যাবেলা চায়ের দোকানে বসে পত্রিকার খবর শুনত আর ভাবত, এই শহরের মতো গ্রাম কি কখনো উন্নত হবে না। একদিন গ্রামে একটি এনজিও আসে। তারা কৃষকদের উন্নত চাষাবাদ শেখাতে শুরু করে। রহিম সুযোগটি লুফে নেয়। সেই শিখে নেয় কিভাবে জৈব সার ব্যবহার করে ফসলের উৎপাদন বাড়ানো যায়। ধীরে ধীরে তার ক্ষেত থেকে বেশি ফসল উঠতে শুরু করে। সে অন্য কৃষকদেরও শিখিয়ে দিতে শুরু করে। তার চাষাবাদের পদ্ধতি দেখে এলাকার অনেকে অনুপ্রাণিত হয়। রহিম শুধু একজন চাষি নয়, হয়ে ওঠে গ্রামের একজন পথপ্রদর্শক। পরে সে ছোট একটি কৃষক সমবায় গঠন করে। সবাই মিলে জমি চাষ করে, লাভ ভাগ করে নেয়। এই গ্রামের ছেলেটি কখনো শহরের স্বপ্ন দেখেনি, কিন্তু সে চেয়েছিল নিজের গ্রামটাকেই সুন্দর করে গড়ে তুলতে। আজ রহিমের উদ্যোগে গ্রামে একটি পাঠাগার হয়েছে, যেখানে ছেলেমেয়েরা বই পড়তে আসে। তার নিজের ছেলে এখন কলেজে পড়ে, যেটা একসময় রহিম কল্পনাও করতে পারেনি। রহিমের জীবন থেকে আমরা শিখি, চেষ্টার কোনো বিকল্প নেই। শিক্ষা, সচেতনতা আর পরিশ্রম মানুষকে যে কোনো উচ্চতায় নিয়ে যেতে পারে। সে শহরে যায়নি, কিন্তু গ্রামের মাটিতে দাঁড়িয়েই সে পরিবর্তন এনেছে।